আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 12তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত কিতাবুল ঈমান বা ঈমান অধ্যায়ের একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা হাদিসটি পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা আতা আ'রাবিয়্যুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, যখন আমি সেই আমলটি করব আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। ক্বালা তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। ওয়া তুকিমুস সালাতা আল মাকতুবা, আর তুমি ফরজ সালাতগুলো আদায় করবে, ফরজ সালাতগুলো কায়েম করবে। ওয়া তুআদ্দিজ যাকাত আল মাফরুদা, এবং ফরজ যাকাতগুলো আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদানা, এবং পবিত্র রমাদান মাসে সাওম পালন করবে, রোজা রাখবে। ক্বালা, লোকটি বলল, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, লোকটি বলল যে ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা আজিদু আলা হাযা শাইয়ান, আমি এর উপরে কোনো কিছু বৃদ্ধি করব না। ওয়ালা আনকুসু মিনহু, এবং এর থেকে কোনো কিছু হ্রাস করব না, কমাবও না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটি চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি কোনো জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায়, যে ব্যক্তি কোনো বেহেশতি মানুষ দেখে খুশি হতে চায়, সে যেন এই ব্যক্তিটার দিকে তাকায়, সে যেন এই ব্যক্তির দিকে তাকায়। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে কিতাবুল ঈমান অধ্যায়ে উল্লেখ রয়েছে। তো এই হাদিসে সংক্ষেপে হাদিসের বর্ণনা হলো এই, একজন ব্যক্তি, বেদুইন ব্যক্তি, যারা মরুভূমিতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, যাযাবর, যেখানে তারা সন্ধ্যা হয় সেখানে রাত্রি যাপন করে, জীবনযাপনের সমগ্র সামগ্রী সঙ্গে নিয়ে চলে, স্ত্রী সন্তান মালপত্র সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবে তারা জীবনযাপন করে, তাদেরকে বলা হয় বেদুইন। এরকম একজন বেদুইন নবীজির কাছে এসে বললেন যে আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। তখন নবীজি বললেন যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না, আর সালাদ, ফরজ সালাদগুলো কায়েম করবে, ফরজ জাকাতগুলো আদায় করবে, আর রমাদান মাসে রোজা রাখবে। আর এতটুকুই বললেন, শুধু 3টা কথা বললেন, যে সালাত আদায় করবে, জাকাত আদায় করবে এবং রমজান মাসের রোজা রাখবে। তখন লোকটি বলল, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনার এই কথাগুলোর উপরে, এই আমলগুলোর উপরে কোনো কিছু বৃদ্ধিও করব না এবং কোনো কিছু হ্রাসও করব না, কমও করব না। এই কথা বলে লোকটি চলে গেলেন। তখন নবীজি বললেন, তোমরা যদি কেউ, উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখে, বেহেশতবাসী মানুষ দেখে দুনিয়াতে তোমরা খুশি হতে চাও, তাহলে এই লোকটার দিকে তাকাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের কথা না বলে সরাসরি আল্লাহর ইবাদতের কথা বলেছেন এবং আল্লাহর সাথে শরিক না করতে বলেছেন। তার মানে হলো, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সেই অবশ্যই ঈমান আনবে, এবং শিরক করার নিষেধাজ্ঞার মাধ্যমে তার মধ্যে যে ঈমান আছে বা সেই যে ঈমানদার ব্যক্তি ছিল, এটাও বোঝা যাচ্ছে। আর সালাত কায়েম করা, জাকাত আদায় করা এবং রমাদান মাসে সাওম পালন করা, এতটুকু বলছেন, কিন্তু হজের কথা উল্লেখ করেন নাই। মুহাদ্দিসগণ বলেছেন সেই সময়ে হয়তো হজ ফরজ হয়নি, অথবা ওই লোকটার উপরে হজ ফরজ ছিল না, এই কারণে হজের কথা উল্লেখ করা হয় নাই। আর আল্লাহর ইবাদত যে ব্যক্তি করবে সে অবশ্যই কলেমা পাঠ করে
ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ না করে তো ইবাদত করতে পারা যায় না, এই জন্যই এখানে কলেমার কথা উল্লেখ করা হয়নি। অথবা যে লোকটি এসেছিল সে আগে থেকেই মুসলমান ছিল, নবীজি হয়তো সেটা জানতেন, এই জন্য তাকে এই কথা বলেছেন। আর এই লোকটি যে জান্নাতি হবে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে এই লোকটি সত্যি সত্যি এই জিনিসগুলো আমল করবে এবং আমল করে সে কোনো কিছু হ্রাস বৃদ্ধি করবে না এবং সরাসরি জান্নাতে চলে যাবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। তো এখানে লোকটি বলল যে আমি এর মধ্যে কোনো কিছু বৃদ্ধিও করব না, কোনো কিছু হ্রাস করব না। এর 5টি ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসগণ। প্রথম ব্যাখ্যা হলো যে বেদুইন ব্যক্তি বলল লা আজিদু আলাল উমুরি শারঈয়াতি আল্লাতি আলিমতুহা ওয়ালা আনকুসু মিনহা। বেদুইন ব্যক্তি বলল যে আল্লাহর শপথ, আমি আমার নিজস্ব মতে ওই শরীয়তের নির্দেশসমূহ এবং উহার সীমার মধ্যে বেশি বা কম করব না। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে বেদুইন ব্যক্তি এই কথা দ্বারা বলল লা আজিদু আলা হাজা সুয়ালি ওয়ালা আনকুসু মিনহু ফিল আমালি ওয়াল কওলি মিম্মা সামিতুহু মিনাল উমুরিল মাফরুদা। অর্থাৎ আমি এই প্রশ্নের উপর অতিরঞ্জিত করব না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন এটা বাস্তবভাবে কার্যকর করতে কোনো প্রকার কমও করব না। বাস্তবভাবে এটাকে আমল করতে গিয়ে কোনো কিছু কমিয়েও ফেলব না। 3 নম্বর ব্যাখ্যা হলো ওই বেদুইন ব্যক্তি তার সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে নবীজির কাছে জিজ্ঞেস করেছিলেন যে কোন কাজটা করলে তারা জান্নাতে যেতে পারবে। তিনি প্রতিনিধি হিসেবে তার জাতির কাছে গিয়ে বলবে লা আজিদু আলা মা সামিতু ওয়ালা আনকুসু মিনহু ফিত তাবলীগ। অর্থাৎ আমি যা কিছু শুনলাম আপনার কাছ থেকে এর মধ্যে আমি কোনো কিছু বৃদ্ধি করব না এবং আমি প্রচারের ক্ষেত্রে আমার জাতির লোকদের কাছে প্রচারের ক্ষেত্রে কোনো কিছু হ্রাস করব না, কমিয়ে ফেলব না। তারপরে 4 নম্বর ব্যাখ্যা হলো এখানে ইঙ্গিত করা হয়েছে যে শ্রোতা নির্দেশকারীর নির্দেশের উপর অটল থাকার প্রতি। অর্থাৎ এই লোকটি ছিল শ্রোতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বক্তা। শ্রোতা বক্তার কাছ থেকে যে নির্দেশ পেয়েছে ওই নির্দেশের প্রতি সে অটল থাকবে, এই অঙ্গীকার তিনি করে গিয়েছেন এই বাক্যটির মাধ্যমে। অর্থাৎ আপনি যা বলছেন এর মধ্যে কোনো কিছুই ব্যতিক্রম হবে না, এগুলোতে কোনো অবহেলা চলবে না, এটাতে আমরা অটল থাকব, এটাই বুঝিয়েছেন। 5 নম্বর ব্যাখ্যা হলো লা আজিদু আলা হাজা বিন নওয়াফিলি ওয়ালা আনকুসুল ফারাইদা। আমি কোনো অতিরিক্ত কাজ দ্বারা এর মধ্যে বাড়াবো না, অতিরিক্ত কোনো কিছু বৃদ্ধি করব না এবং ফরজের মধ্যে কোনো কমতি করব না, হ্রাস করব না। এভাবে এই 5 ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই সেটা হলো ইসলামী শরীয়তে যা কিছু আমাদেরকে করতে বলেছে, যেভাবে করতে বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে করার শিক্ষা দিয়েছেন, যে আমলটি যেভাবে করতে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে পালন করাটাই হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল। কিন্তু আমরা যদি সেখানে নিজেদের ইচ্ছার মতো কোনো কিছু হ্রাস বৃদ্ধি করি, কোনো কিছু সংযোজন বিয়োজন করি, তাহলে কিন্তু আমাদের সে আমলটি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং সরাসরি যেভাবে শরীয়ত নির্দেশ দিয়েছে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে আমল করাটাই আমাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে এবং সেটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি সেখানে কম বেশি করি তাহলে সেটা আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে। এটা একটা শিক্ষা আমরা এখানে পাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা এটা উম্মতের উপরে অত্যন্ত গুরু দায়িত্ব রয়েছে, এর মধ্যে কোনো ধরনের কম বেশি করা যাবে না। আর একটা হলো যে দুনিয়াতে থাকতে এই লোকটি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেটা সাহাবায়ে কেরাম তার প্রতি দেখে তারা ধন্য হয়েছেন। দুনিয়াতে থাকতেই তারা একজন জান্নাতি ব্যক্তির সাক্ষাৎ পেয়েছেন। তো আমরা যদি
এভাবে আমল করি, হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো বাস্তব জীবনে আমল করে জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।